অনেকেই আমার কাছে জানতে চাচ্ছেন হাম হলে খাদ্য ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত সে বিষয়টা নিয়ে কথা বলবো। হাম দেখা দিলে অবশ্যই সবার প্রথমে মাথায় রাখতে হবে প্রচুর পরিমাণে পানি এবং তরল জাতীয় খাবার খেতে হবে, ফলমূল শাকসবজিকে প্রাধান্য দিতে হবে। বাচ্চারা যেহেতু আহ, যখন হামে আক্রান্ত হওয়া ছাড়া অন্য সময় থাকে তারা কিন্তু ফলমূল শাকসবজি অনেকেই তেমন একটা পছন্দ করে না, কিন্তু এই হাম দেখা দিলে যে কোনো উপায়ে অবশ্যই কম তেল মশলা, আমাদের মাথায় রাখতে হবে যে কোনো ধরনের ভাইরাস জনিত রোগ দেখা দিলে আমাদের তেল মশলার পরিমাণ কমিয়ে দিতে হবে। পাশাপাশি দেখা যাবে যে যে কোনো অতিরিক্ত ভাজা পোড়া খাবার, এই জাতীয় খাবারেরও যেই ব্যবহার আমরা করে থাকি বাচ্চাদের ক্ষেত্রে সেই জিনিসটা কিন্তু কমিয়ে দিতে হবে। প্রচুর পরিমাণে পানি, ফলমূলের পাশাপাশি খাদ্য তালিকায় প্রাধান্য দিতে হবে অবশ্যই প্রোটিন জাতীয় খাবারকে। আপনি একটু ডিমের স্যুপ করে দিতে পারেন, একটু মুরগির স্যুপ করে দিতে পারেন, কিন্তু প্যাকেট কোনো স্যুপ দেওয়া যাবে না, প্যাকেট কোনো মশলা মেশানো যাবে না, কোনো টমেটো সস, ক্যাচাপ বা এই জাতীয় কোনো কিছুই দেওয়া যাবে না। জিঙ্ক সমৃদ্ধ খাবার বাচ্চার খাদ্য তালিকায় প্রাধান্য দিতে পারেন। বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম, তারপরে হচ্ছে ডাল, এই জাতীয় খাবার থেকে কিন্তু জিঙ্ক পাওয়া যায়। খাদ্য তালিকা অবশ্যই আপনার ভিটামিন এ সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করতে পারেন, যেমন গাজর। তারপরে যদি তার ডায়রিয়ার প্রবণতা না থাকে চাইলে মিষ্টি কুমড়া দিতে পারেন, বা এই জাতীয় মিষ্টি আহ, আমরা লাল হলুদ কমলা জাতীয় যে সকল ফলমূল শাকসবজি আছে এগুলো বাচ্চার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে পারেন। বিভিন্ন খাবারের সাথে স্যুপ করে দিতে পারেন, বা একটু তরল করে দিতে পারেন, একটু ভর্তা করে দিতে পারেন। আবার বিভিন্ন ধরনের যে ফলমূল আছে, আমরা ভিটামিন এর পাশাপাশি ভিটামিন সি জাতীয় খাবারকেও প্রাধান্য দিয়ে থাকতে বলি। আর এইসব খাবার খাওয়ানোর পাশাপাশি অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার যেভাবে বলবেন সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।